এই ভিডিওতে আমরা প্রধান শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা শিখব। প্রধান শক্তি স্তরটা কি? আমরা জানি একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং তার আশেপাশে এমন বৃত্তাকার বা উপবৃত্তাকার যে রাস্তা থাকে বা যে পথ থাকে, সেই পথটাকে আমরা প্রধান শক্তি স্তর বলতে পারি, কক্ষপথ বলতে পারি, শেল বলতে পারি অথবা অরবিট বলতে পারি। এখন এই সব থেকে ভিতর অর্থাৎ নিউক্লিয়াসের পাশে যে কক্ষপথটা দেখা যাচ্ছে এটাকে আমরা ১ নম্বর কক্ষপথ বলতে পারি, তারপর এটা ২ নম্বর কক্ষপথ, এটা ৩ নম্বর, এটা ৪ নম্বর কক্ষপথ। এই নাম্বারগুলোকে আবার প্রকাশ করা হয় এন দিয়ে, অর্থাৎ প্রধান শক্তি স্তরকে এন দিয়ে প্রকাশ করা হয়। এটা এন, এন, এন। আবার প্রথমটাকে আবার কে শেলও বলা যায়, এটাকে এল শেল বলা যায়, এটাকে এম শেল বলা যায়, এটাকে এন শেলও বলা যায়। তো এখন একটাই যে প্রধান শক্তি স্তর, মানে যে ১ নম্বর যে শক্তি স্তর, এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে, ২ নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে, তো সেইটা বের করার সূত্র হচ্ছে 2n²। এখন যদি আমরা বের করতে চাই প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ১ নম্বর শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে হবে। সূত্র কি হবে? 2n²। এখানে 2n এর মান কত? ১ নম্বর শক্তি স্তর n এর মান ১, তাই 2 ইন্টু 1², তাহলে কত হবে? 2 ইন্টু 1 সমান 2। তার মানে ১ নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই ধারণ করতে পারবে। এখন আসি ২ নম্বর শক্তি স্তরে। ২ নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে সূত্র হবে 2n²। তো সেই ক্ষেত্রে 2n এর মান ২ নম্বর শক্তি স্তরে n এর মান ২, তাহলে 2 এর উপর স্কয়ার, 2 ইন্টু 4, 8। তাহলে ২ নম্বর যে প্রধান শক্তি স্তরটা আছে এখানে সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধারণ করতে পারবে। এবার সেই ৩ নম্বর শক্তি স্তরে ৩ এর ক্ষেত্রে 2n² সমান 2 ইন্টু 3², 2 ইন্টু 9, 18। তার মানে ৩ নম্বর যে শক্তি স্তরটা আছে এখানে সর্বোচ্চ 18টা ইলেকট্রন ধারণ করতে পারবে। এখন আসে ৪ নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে। সূত্র কি হবে? 2n², 2 ইন্টু 4 এর উপর স্কয়ার, 2 ইন্টু 16 সমান 32। অর্থাৎ ৪ নম্বর যে শক্তি স্তরটা আছে এখানে সর্বোচ্চ ৩২টা ইলেকট্রন ধারণ করতে পারবে।